আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে পবিত্র শুক্রবার, সবাইকে পবিত্র জুম্মার শুভেচ্ছা। তো আজকে পরিবেশটা ভীষণ সতেজ, দেখেন চারপাশে একদম গাছপালাগুলো একদম সবগুলো, মানে যত দূরে যত গাছপালা আছে সবগুলোই সতেজ। কারণ গতকাল রাতে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে এখন পুরো পরিবেশটাই সতেজ। তো এই পরিবেশ সতেজ হলেও আসলে আমরা বাংলাদেশি যারা আছি আমরা কিন্তু তারা আসলে সতেজ নাই আগের মতো। কারণ আমাদের দেশে আপনারা সবাই জানেন একটা অরাজনৈতিক অবস্থা বিরাজ করতেছে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমিও করব, আপনারাও করবেন, যাতে আমাদের এই সংকট, এই সমস্যাগুলো খুব দ্রুতই নিরসন হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে অনেকদিন পর আবার ছাদে আসলাম কবুতরের জন্য খাবার নিয়ে আসলাম। অনেকদিন ছাদে আসি না, আমার ছোট বোন বা আম্মু ওরাই আসলে খাবার টাবার দেয়। তো কবুতরগুলো খাবারের জন্য অপেক্ষা করতেছে, তো ওদেরকে দেখি খাবার দেই। আয় 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 আয়। তো কবুতরগুলো একসময় ছাদে আমাকে আসতে দেখলেই দেখা গেছে যে সবগুলো আমার দেখা গেছে দু একটা যেগুলো একটু বেশি পোষ মানানো সেগুলো আমার শরীরের উপরে এসে বসতো। তো মাঝখানে দেখা গেছে 6-7 মাসের মতো আমি ছিলাম না, মানে আশাই হয় নাই ছাদে। তো এই কারণে ওরা আমাকে ভুলেই গেছে একবারে। তো দেখেন ছাদে বৃষ্টির কারণে চারিদিকে পানি জমে আছে। তো কবুতরের জন্য সকালবেলা পানিও চেঞ্জ করে দিতে হবে, এখানে রেখে পানিটা চেঞ্জ করে দিই, পানিটা নষ্ট হয়ে গেছে। পানিটা ভর্তি থাকুক, তো আমি আপনাদেরকে একটু কবুতরগুলো দেখাই। তো এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমার এখানে আরো কিছু আছে ভিতরে, খোপের ভিতরে, বা হয়তো অন্য কোথাও গেছে ওরা খাবার খাওয়ার জন্য। তো এখানে যে কবুতরগুলো আছে আমার হচ্ছে আপনার 12 জোড়ার মতো কবুতর আছে, সবগুলোই হচ্ছে দেশি। এর মধ্যে এক জোড়া আছে হচ্ছে মাক্সি, আর গিরিবাজ আছে হয়তো এক জোড়া, আর হচ্ছে বাকিগুলো সবই আপনার হচ্ছে দেশি জাতের কবুতর এবং গোল্লা। যদিও মাক্সি এবং গিরিবাজ এগুলো এক প্রকার দেশি জাতের কবুতর। তো আমি চাচ্ছিলাম যে আমি আরো কিছু শৌখিন কবুতর নিয়ে আসবো, কিন্তু মানে সময়ের কারণে আসলে হয়ে উঠতেছে না। তো পানি ভরে গেছে, পানিটা দিয়ে দিই কবুতরকে। তো আপনারাও যারা কবুতর পালন করেন চেষ্টা করবেন দিনে অন্তত 2বার আপনার কবুতরের পানি চেঞ্জ করে দেওয়ার জন্য। অন্তত 2বার না হলেও 1বার করে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই। আজকে যেহেতু কবুতরগুলো খাবার খাচ্ছে, দেখি আসলে কতগুলা করে ডিম আছে ভিতরে, সেটা আসলে একটু দেখা দরকার। এই পাশে এখানে কিছু নাই, এইখানে বাচ্চা হয়তো ফুটছে, ওই দেখেন ডিম ভেঙে পড়ে আছে, আর মা কবুতরটা এখন ওম দিতেছে। এই পাশেও কিছু, এই পাশে বাচ্চা আছে দেখেন, মাশাআল্লাহ। এই দেখেন একটা বাচ্চা দেখতে পেয়েছেন কি? আমি একটু বাইরে বের করে নিয়ে আসি, তাহলে দেখতে পাবেন ভালোভাবে। এই যে হচ্ছে আমার বাচ্চা। তো এটা আরো কিছুটা বড় হবে, বড় তো হবেই অবশ্যই। এটা হয়তো 4 দিন বা 5 দিন যাবত ফুটেছে, তো এটা আরো অনেকটা বড় হবে। এর পাশাপাশি এই খোপে ওই যে দেখেন, এই খোপেও ঘষি আছে বা ডিম আছে, আমরা আসলে এটা ঘষি বলি। এরপর এই খোপেও দেখেন ঘষি আছে, এই খোপে হচ্ছে ওই দেখেন মা কবুতর ওম দিচ্ছে, এই খোপেও ঘষি আছে, এই খোপেও একটা ডিম পেরেছে, এই খোপেও মা কবুতরটা ওম দিচ্ছে, এই খোপে কিছু নাই, আর এই খোপেও দেখেন ওই যে মা কবুতরটা ওম দিচ্ছে। তো মাশাআল্লাহ, মোটামুটি প্রত্যেকটা খোপেই আমার প্রত্যেকটা খোপেই 2টাতে হচ্ছে বাচ্চা আছে, আর আপনার বাকি সবগুলোতেই মোটামুটি কবুতর মানে ডিম পেরেছে, হয়তো কিছুদিন পর বাচ্চা ফুটবে। তো কবুতরের বাচ্চা ফোটার ভিডিও যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্টে জানান। আর আমার লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির পাশে দেখেন ওই যে ধানি জমিগুলোতে আপনার এখানে ধান লাগানো হবে, এগুলো সবই ধানি জমি। আর এই যে মাশাআল্লাহ, দেখছেন গোলাপ ফুল ফুটেছে, মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7, 7টা ফুল ফুটছে এই যে এইটাতে, আর এটাতেও মোটামুটি ফুটছে। এটাতে একটা ওই যে ফুটতেছে, হয়তো কালকে ফুটে যাবে ভালোভাবে। আর এই যে পাশে একটা ফুটেছিল। আর আমার পেয়ারা গাছটা আমি কি করব বুঝতেছি না, আমি কি এটা নিচে নিয়ে লাগাবো নাকি টবেই থাকবে? টবটা আসলে ছোট হয়ে গেছে, আমি যদিও বুঝতে পারতেছি,
কিন্তু এখন চিন্তা করতেছি যে আসলে কি করব, কারণ গাছের পাতার কালারগুলো নষ্ট হয়ে গেছে, মানে পাতাগুলো ছিল হচ্ছে এই কালারের, এখন দেখেন পাতাগুলো নষ্ট হয়ে গেছে। তো এটার সমাধান যদি আমাকে কেউ বলতে পারেন একটু বললেন কমেন্টসে। আর এই যে এটা হচ্ছে আমার কাঠগোলাপ গাছ, এটা আমি আসলে একটা কাটিং এনে লাগাইছিলাম এবং সেই কাটিং থেকে দেখেন মাশাআল্লাহ গাছ হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন লাগলো ভিডিও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলাদেশের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।